হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাবছো তো এত মেকআপ করে কি করছি? মেকআপটা কিন্তু 19-20 আছে, এটা নিয়ে চিন্তা নেই, কিছুক্ষণ পরে কিন্তু স্কিনের কালারে ঠিক চলে আসবে। আপাতত আমি মেকআপ করে যাব একটা পেজের জন্য শ্যুট করতে। সত্যি কথা বলতে আননোন পার্সনের সাথে এটাই কিন্তু আমার ফার্স্ট টাইম শ্যুট। আর মেকআপ যখন করি না তার অবস্থাটা এরকম হয়ে যায়। বেরিয়ে পড়েছি, ওয়েদার কিন্তু খুবই সুন্দর আছে, কিন্তু না কিছুক্ষণ পরে যে ওয়েদারটা হবে সেটা তোমরা আগে আগে দেখতে থাকো। তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আপাতত আমরা লোকেশনে পৌঁছই। আর আমাদের লোকেশনটা আছে আজকে রাধানগর থেকে একটু ঢুকতে হয়, যেটা পলিটেকনিক্যাল কলেজের পাশে ওই সরকারি বাস স্ট্যান্ডটা আছে তার একটু পিছনে। তো চলো আপাতত সাথে করে গডুকে নিয়ে যাচ্ছি, আমার পার্সোনাল ক্যামেরাম্যান। অনেক অপেক্ষার পর অবশেষে আমার ক্যামেরাম্যান এসে হাজির হয়েছে। তো এই হচ্ছে সেই লোকেশনটা কিন্তু আমি অনেক বছর আগে এসেছিলাম, না এইখানে আসিনি, কিন্তু এটা পাশ দিয়ে পেরিয়েছিলাম। তখন কিন্তু এতটা খাস ছিল না, তখন একটু ন্যাড়া ছিল, এখন কিন্তু অসাধারণ দেখতে লাগছে। যাই হোক, ক্যামেরাম্যান পারফেক্ট একটা লোকেশন চুজ করেছে, হতে পারে জঙ্গল, কিন্তু লোকেশনটা কিন্তু বেশ সুন্দর ছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে কীরকম ফটোশ্যুট করলাম। আর এগুলো কিন্তু অল ক্রেডিট হচ্ছে গোলুকে যাই, কারণ আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু গোলুই করে দিয়েছিল, অ্যাকচুয়ালি তাকে ভিডিও করার জন্যই আনা। তো চলো অনেক বকবক করছি, আপাতত আর কিছু বকবক করবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই চাই। আর হ্যাঁ, যে পেজের জন্য আমি কাজ করতে এসেছি সেই পেজটা কিন্তু অতি অবশ্যই মেনশন করে দেবো। সত্যি কিন্তু খুব সুন্দর ছবিগুলো তুলেছিল। আর তোমরা তাকে নক করতে পারো, তোমাদের স্পেশাল ডেগুলো অবশ্যই তাকে বুক করতে পারো। আশা করি তোমাদের কাজগুলো ভালো লেগে থাকবে। আর হ্যাঁ, সেটা তো আমি আমার মুখে বলে বিশ্বাস করাতে পারবো না, তোমরা তার প্রোফাইলটা চেক করে এসো, অতি অবশ্যই ভালো লাগবে। তো চলো অনেক বকবক করলাম, আপাতত তোমরা আমার ভিডিওগুলো এনজয় করো।
চলে এসেছি আর জোরদার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। শ্যুটটা পুরোপুরি কমপ্লিট হয়নি, আরও কিছু হওয়ার কথা ছিল, কিন্তু যা মেঘ উঠেছিল আমরা বাড়ি চলে এসেছি। আর আমার সাথে না ঘটে গেছে একটা মহে স্টোরি। সেটা হচ্ছে আমি যে ক্যামেরাম্যানের পেজে কাজ করার জন্য গিয়েছিলাম, আমাকে যখন মানে বললো মেঘ উঠতে বললো যে তাহলে বাড়ি ছেড়ে দিয়ে আসবে, তো মানে আমি আর ভাই গেছিলাম। তো বাড়ি যখন ছেড়ে দিয়ে আসে, তো ওই যে টাইমে আমি আমার রাস্তা বলছি, দিয়ে তখন আমাকে জানালো যে সে হচ্ছে এই রাস্তায় নাকি এসছে, চেনে, কদিন আগে এখানে একটা শ্যুটেও এসছে। দিয়ে আমাকে তো বললো যে আমার যে আরেকটা ক্যামেরাম্যান আছে তাকে চেনো, ধীমান, তো তার কথা বললাম। তখন বলছি যে মানে যাদের আর কি শ্যুটে গেছিলাম, আমি বললাম সেটা কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, একটা প্রি ওয়েডিং শ্যুটের ভিডিও দেওয়া আছে। তো আমি তাকে জানাই যে ওইটা মেকআপ আর্টিস্ট আমি ছিলাম। মানে মেন কথা আছে, আমরা দুজনকে চিনতাম, কিন্তু হয় না মানে কাজের ওখানে গিয়ে আমিও তাকে চিনি না আর সেও আমাকে চেনে না। সত্যি মানে সেও অবাক হয়ে গেছে আমি সে, আর আমিও অবাক হয়ে গেছি যে আমি সে, মানে আমি তাকে চিনি। অথচ আমি ভীষণ টেনশনে ছিলাম যে ফার্স্ট টাইম হচ্ছে আননোন পার্সনের হয়ে কাজ করতে যাচ্ছি, জানি না কি হবে। আর সব থেকে বড় কথা আমাকে ভাই বলছে কিছু বলেনি। তো চলো এখন বৃষ্টির মজা নিই, আর এই পুরো কাবাড়াটাকে সাফ করতে হবে, প্লাস বিছনা আছে। কেন এই শাড়ির চক্করে আমি অনেকগুলো শাড়ি বের করে ফেলেছি, আর আমি হচ্ছি ভীষণ লেজি, ভীষণ। তো বেশি বকবক করবো না, মেঘ গুড় করছে, এখন জাস্ট হচ্ছে চেঞ্জ করে বৃষ্টির মজা নেব আর গাছ। চলো বাই, আজকের মতন এইটুকুনি, আশা করি ভালো লেগে থাকবে। বলবো না সাবস্ক্রাইব করতে, ইচ্ছে করলে করবে, না হলে করার দরকার নেই, ঠিক আছে? চলো বাই।